মিষ্টি কুমড়া শুধু তরকারিতেই ভালো লাগে না, আজ মিষ্টি কুমড়োর ফুল দিয়ে এমন মুচমুচে বড়া বানাবো যে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। নমস্কার, আমি মধুশ্রী। আপনাদের সবাইকে আমার কুক উইথ মধুশ্রী চ্যানেলে আন্তরিক স্বাগতম। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিলাম একেবারে টাটকা মিষ্টি কুমড়োর ফুল। এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন এই ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ফুলের মধ্যে যদি কোনো পোকামাকড় বা ময়লা থাকে সেগুলি ভালো করে দেখে পরিষ্কার করে নিচ্ছি। তারপর ফুলগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর একটু জল ঝরিয়ে নিতে হবে, যাতে মশলা মাখানোর সময় অতিরিক্ত জল না থাকে। এবার চলে আসি বড়ার আসল মশলা তৈরির দিকে। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বেসন, এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার ফলে বড়াটা ভাজার পর বাইরেরটা বেশ সুন্দর মুচমুচে হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, তারপর স্বাদমতো লবণ। এখন অল্প অল্প জল দিয়ে মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। একেবারে পাতলা করে ফেললে কিন্তু ফুলের গায়ে মশলা ভালোভাবে লেগে থাকবে না, তাই মিশ্রণটা এমন হবে ফুলের গায়ে ভালো করে লেগে থাকবে, আবার খুব বেশি শক্তও হবে না। এবার আমাদের পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়োর ফুলগুলো নিয়ে এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব আলতো করে ফুলগুলোর সঙ্গে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি, যাতে ফুলের প্রত্যেকটা অংশে ভালোভাবে বেসনের প্রলেপ লেগে যায়। এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে মশলা মাখানো ফুলগুলো কড়াইয়ে দিয়ে দেব। আঁচটা মাঝারি রাখছি। খুব বেশি আঁচে ভাজলে বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ঠিকমতো ভাজা হবে না। তাই ধীরে ধীরে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছে। এক পাশটা যখন সুন্দর লালচে হয়ে আসছে তখন অন্য পাশটাও উল্টে দিচ্ছি। দেখুন আমাদের মিষ্টি কুমড়ো ফুলের বড়াগুলো একেবারে সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিচ্ছি। বাইরেরটা একেবারে মুচমুচে আর ভেতরের ফুলটা নরম। এই কম্বিনেশনটাই কিন্তু সবচেয়ে ভালো লাগে। এমন করে সবগুলো বানিয়ে নিলাম। এবার বড়াগুলো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। গরম গরম ভাত, পাশে একটু ডাল, আর তার সঙ্গে এই মুচমুচে মিষ্টি কুমড়ো ফুলের বড়া। ব্যাস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ঘরোয়া রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।